যে 10 প্রকার নারীকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীর নারী তথা স্ত্রী ও কন্যাদের খুব ভালোবাসেন, একথা স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমাদের প্রত্যেকের ঘরেই নারী আছেন, কারো বোন, কারো স্ত্রী, কারো মা, আবার কারো খালা বা ফুফু। চলুন জেনে নিই সেই 10 প্রকার নারী কারা। 1. ক্ষমাশীল নারী। আল্লাহের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীর সাথে কেউ অন্যায় বা ভুল করেছে এবং সেই ভুল ধরা পড়ার পর প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা সেই নারীকে অত্যন্ত ভালোবাসেন। মনে রাখবেন, পুরুষের ক্ষেত্রেও এই একই নিয়ম। যারা অন্যকে ক্ষমা করে, আল্লাহ তাদের পছন্দ করেন। 2. ধৈর্যশীল নারী। যেই নারী বিপদে আপদে ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাদের ভালোবাসেন। পবিত্র কুরআনে বিবি মারিয়াম আলাইহা এবং ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার নাম উল্লেখ করা হয়েছে তাদের অসামান্য ধৈর্যের কারণে। এমনকি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এতই ধৈর্যশীল ছিলেন যে আল্লাহ তাআলা স্বয়ং তাকে সাজান পাঠিয়েছেন। অথচ বর্তমান সমাজে অনেক নারী অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলেন এবং স্বামীর অল্প আয়ে অসন্তুষ্ট হয়ে সংসার ভাঙার হুমকি দেন। এমনটি করা উচিত নয়। শুধু নারী নয়, পুরুষদেরও ধৈর্যশীল হতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। 3. তওবাকারী নারী। মানুষ মাত্রই ভুল করে। যে নারী ভুল বা গুনাহ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসেন। তার চোখের পানি গাল স্পর্শ করার আগেই আল্লাহ তাকে মাফ করে দেন। জীবনের পুরনো কোনো পাপ থাকলে তা মানুষের কাছে বলে বেড়ানোর প্রয়োজন নেই, বরং নিভৃতে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। 4. পুত পবিত্র নারী। যে নারী সবসময় নিজেকে পবিত্র রাখেন, আল্লাহ তাকে পছন্দ করেন। ইসলামে পবিত্রতার গুরুত্ব অনেক। শুধু সুগন্ধি মেখে ঘুরে বেড়ালে হবে না, ইবাদতের জন্য শরীর ও পোশাকের পবিত্রতা নিশ্চিত করতে হবে। যারা পানি ও টিস্যু উভয়টি ব্যবহার করে পবিত্রতা অর্জন করে, আল্লাহ পবিত্র কুরআনে তাদের প্রশংসা করেছেন। 5. গীবত বর্জনকারী নারী। যে নারী বা পুরুষ পরনিন্দা বা গীবত করে না, আল্লাহ তাদের ভালোবাসেন। গীবত করা নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান অপরাধ। অথচ অনেক জায়গায় দেখা যায় চায়ের দোকানে বা ঘরোয়া আড্ডায় বসে ঘন্টার পর ঘন্টা অন্যের সমালোচনা করা হয়। এই অভ্যাস বর্জন করতে হবে। 6. স্বামীর প্রতি সন্তুষ্ট নারী। যে নারী স্বামীর সামর্থ্য অনুযায়ী প্রাপ্য ভরণ পোষণ ও বাসস্থানের ওপর সন্তুষ্ট থাকেন এবং স্বামীর সাথে হাসি খুশি আচরণ করেন, আল্লাহ তার ওপর খুশি হয়ে যান। স্বামীর সম্পদ কতটুকু আছে তা বড় কথা নয়, বরং স্বামীর ওপর সন্তুষ্ট থাকাই বড় ইবাদত। 7. লজ্জাশীল ও দৃষ্টির হেফাজতকারী নারী। যে নারী পরপুরুষের নজর থেকে নিজেকে রক্ষা করেন এবং নিজের লজ্জাশীলতা বজায় রাখেন, আল্লাহ তাকে ভালোবাসেন। 8. সুগন্ধি ব্যবহারে সতর্ক নারী। বাইরে বের হওয়ার সময় যারা অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সুগন্ধি বা পারফিউম ব্যবহার করে না, আল্লাহ তাদের পছন্দ করেন। বাইরে সুগন্ধি ব্যবহার করে অন্য পুরুষকে আকৃষ্ট করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। 9. স্বামীর অনুগত নারী। স্বামীর ন্যায়সঙ্গত আদেশ ও অনুগত করা নারীর জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যদি মারা যান এবং তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকেন, তবে আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। মনে রাখবেন, ঘরের ভেতরে আপনার চরিত্র কেমন তা আপনার স্ত্রীর চেয়ে ভালো কেউ জানে না। স্ত্রী যদি সাক্ষ্য দেয় যে আপনি ভালো মানুষ, তবে আল্লাহর কাছেও আপনি প্রিয় হবেন। 10. পর্দানাসীন নারী। পর্দা করা আল্লাহের বিধান। যে নারী সঠিকভাবে পর্দা পালন করেন, আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসেন। কিয়ামতের ময়দানে এই পর্দানাসীন নারীদের হাসর হবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবং বিবি আসিয়ার সঙ্গে। পর্দা পালনে অবহেলার কারণে অনেক বাবা ও মেয়ে কিয়ামতের দিন কঠিন বিপদে পড়বেন। তাই প্রত্যেকের উচিত নিজ নিজ দায়িত্ব পালন করা।